বন্ধুরা, এই মুভির কাহিনী জনি সিন্সের ছোটবেলার কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত। যদি তুমি জনি সিন্সের ছোটবেলা সম্পর্কে জানতে চাও তবে ভিডিওটি দেখো, নইলে ভিডিওটি এখানেই বন্ধ করে দাও, কারণ আজ একটু বেশি কিছুই হতে যাচ্ছে। তো মুভি শুরুতে আমরা ছোট জনি সিন্সকে দেখতে পাই, যার ছোটবেলায় নাম ছিল রজার। 16 বছরের রজার তার সামার ভ্যাকেশনে বাড়ি ফিরে আসে। তাকে আনার জন্য তার মা এক মেয়েটকে পাঠায়, যার নাম ম্যাডাম লাপিতে। লাপিতে ঘোড়ার গাড়ি নিয়ে রজারকে আনতে যায়। আর সে যখন রজারকে নিয়ে বাড়ি ফিরছিল তখন লাপিতার পাপিতা খুবই উথাল পাথাল করছিল, আর রজার সেটা সুনজর দিয়ে দেখছিল। লাপিতে এসব কিছু দেখছিল আর মনে মনে হাসছিল আর বলছিল, নে নে বেটা, দেখে নে, এসব তো তোরই জন্য। এরপর রজার বাড়িতে পৌঁছে যায় আর বাড়ির সবাই তাকে স্বাগতম জানায়। তখন রজারের মায়ের চোখ রজারের প্যান্টের দিকে যায় আর সে বলে, তোমার প্যান্টে এটা কি লেগে আছে? আসলে ম্যাডাম লাপিতের পাপিতে দেখতে দেখতে রজারের সান্ডা থেকে সুপার গ্লু বেরিয়ে যায়। আর তখন সেখানে থাকা রজারের আন্টি মারগিটা রজারকে ডিফেন্স করে বলে, এসব কিছু না, এই বয়সে এসব টুকটাক হয়েই থাকে। এই বলে সে সেটা সাফ করে দেয়। রজারের একটা ছোট বোন ছিল যার নাম বার্থা। পরের সিনে আমরা দেখি বার্থা রজারকে জঙ্গলে ঘুরতে নিয়ে যায় আর সেখানে রজার ম্যাডাম লাপিতেকে দেখে। রজার আর লাপিতে সেখানে কথা বলতে থাকে। আর ভিউয়ার্স, এখানে আমরা বুঝতে পারি ম্যাডাম লাপিতে কতটা বেশরম মহিলা ছিল। সে রজারকে বলে, তুমি একটু ওয়েট করো। এই বলে সে ওখানেই নিজের স্কার্টটা তুলে হিসু করে দেয়। এটা দেখে রজার হ্যাং হয়ে যায় আর মনে মনে বলে, আহ কি দেখলাম। এরপর রজার জঙ্গলে একলা ঘুরতে থাকে আর আচানক সেখানে সে একটা মেয়ের হাসির আওয়াজ শুনতে পায়। তখন সে দেখে তারই বাসার মেয়ে উর্সুলা কারো সাথে জঙ্গল কাঁপাচ্ছে। তখন রজার আবারও হ্যাং হয়ে যায় আর ভাবতে থাকে, বাড়ি আসতে গিয়ে এ কোথায় এলাম আমি। মুভির পরের সিনে আমরা দেখি ঘরের সকল মেম্বার একসাথে বসে খাবার খাচ্ছিল। আর তখন আমরা বুঝতে পারি রজারের মা খুবই স্ট্রেট টাইপের মহিলা। সেখানে কাউকে কারোর সাথে অভদ্র আচরণ করতে দেয় না, আর যদি কেউ তার রুলসের বাইরে চলে যায় তবে সে তাকে অবশ্যই এর জন্য পানিশমেন্ট দেবে। তখন রজারের বোন রজারের সাথে রাতে ঘুমানোর জন্য তার মার কাছে পারমিশন চায়। রজারের মা এটা সাফ মানা করে দেয়, কারণ সে তার ছেলেকে বিশ্বাস করে না। তাই সবাই যে যে যার যার মতো নিজের রুমে চলে যায়। তারপর রজার তার রুমের বাইরে টিকটক টিকটক শব্দ শুনতে পায়। আর সে যখন রুমের বাহিরে আসে তখন সে দেখে তাদের এক মেট যার নাম হেলেন হাতে ট্রে আর চায়ের কাপ নিয়ে ঘোড়ার মতো ঝুঁকে আছে, আর পেছন থেকে কেউ তার তবলা বাজিয়ে দিচ্ছে। তবলা বাজানো শেষে তবলাবাদক পেছন থেকেই তার রুমে চলে যায় আর সেই মেট নর্মাল হয়ে সেখান থেকে চলে যায়। আর এসব কিছু দেখে রজারের টাইগার জিন্দা হো যাতা হে। এরপর রজারের বোন বার্থা রজারকে বলে, আমাদের শেফ হেলেন, সে আমাকে বলেছে আমাদের আন্টি মারগিটা এখনো ভার্জিন রয়েছে। তো রজার বলে, আমাদের আন্টি এখনো বিয়ে কেন করছে না? তখন বার্থা রজারকে বলে, আন্টি পুরুষদের ভয় পায়। রজার তখন বলে, উনি কি মিস্টার ফ্র্যাঙ্কের সাথে কথা বলেনি? বার্থা তখন বলে, মিস্টার ফ্র্যাঙ্ক তো দূরবীন লাগিয়ে তারা গোনার পেছনে লেগে থাকে। এরপর বার্থা রজারকে একটা নদীর পাড়ে নিয়ে আসে আর সে বলে, বাড়ির যত চাকর বাকর আছে তারা সবাই এখানে এসে তাদের পার্সোনাল আলাপ করে থাকে। আর তখনই বার্থা ও রজার কিছু মেয়েদের এদিকে আসতে দেখে আর তারা একটি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে থাকে। তখন সেই মেয়েরা সেখানে বসে নিজেদের মধ্যে আলাপ সালাপ করতে থাকে। তখন সেখানে কিছু লোক চলে আসে যারা সেই বাড়িরই মেট ছিল। তখন তারা মহিলাদেরকে নিজেদের সান্ডা দেখিয়ে সুসু করতে থাকে, কিন্তু মহিলারাও কম ছিল না, তারা তাদের স্কার্ট তুলে নিজেদের তরমুজ দেখিয়ে দেয়। আর এসব কিছু রজার ও বার্তা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। তখন সে ভাবে, এরা সবাই মজা করছে আর আমার ভাগে কি কিছুই জুটবে না। তার পরের সিনে দেখানো হয় রজারের বড় বোন এলিসা আর তার ফাদার বাড়িতে আসে। তখন বাড়ির সবাই তাদের স্বাগত জানায়। তখন আমরা দেখি রজারের বড় বোন সবাইকে হাক করে, কিন্তু সে রজারকে শুধু হ্যালো বলে বাড়ির ভেতরে চলে যায়। আর তখন রজার নিরাশ হয়ে পড়ে আর সে ভাবতে থাকে, সবাই আমাকেই শুধু কেন ইগনোর করে। এর পরের সিনে দেখা যায় রজার এক কাজের মেয়ের ঝুঁকে থাকা পজিশন দেখে তার ভেতরের মাল মশলাগুলো দেখার চেষ্টা করছিল। আর তখনই সেখানে বাড়ির অন্য এক কাজের ছেলে রজারকে এসব কিছু করতে দেখে নেয় আর সে রজারের দিকে খড়কুড়া ছুঁড়ে মারে।
এতে বেচারা রজার নিরাশ হয়ে সেখান থেকেও ফিরে আসে। তো এর পরের সিনে আমরা দেখি রজারের ছোট বোন বার্থা বলে, তোমার এমন নিরাশা আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে এমন এক জায়গার কথা বলতে পারি যেখানে তুমি অনেক মজাদার কথা শুনতে পাবে। তো সে তাকে একটা চার্জে নিয়ে আসে যেখানে শহরের মহিলারা নিজেদের লুকোনো পাপের কথা স্বীকার করে ক্ষমা চায়। আর বার্থা রজারকে সেখানে রেখে চলে যায়। আর রজার সেখানে থেকে অপেক্ষা করতে থাকে যে সেখানে কোনো লেডিস এসে তার পাপের কথা স্বীকার করবে আর সে সেটা শুনে মজা নেবে। তখন সে দেখে সেখানে তার আন্টি মারোগিটা কনফেস করতে চলে আসে। সে সেখানে এসে বলে, গুরুজি আমার দ্বারা এক পাপ হয়ে গেছে। তো গুরুজি বলে, কি পাপ হলো শুনি। তখন মারোগিটা বলে, কিছুদিন হলো আমার ভাতিজা হোস্টেল থেকে বাড়িতে আসলো আর আমি তার সাথে খেলাধুলা করবার জন্য অনেকবার ইমাজিনেশন করেছি আর এটাই আমার পাপ। এদিকে রজার তো এসব কিছু শুনে ফেলে তার মনে গিটার বাজতে শুরু করে। গিটারের স্পিডে সে এতটাই উতলা হয়ে যায় যে সে সেখান থেকে তখন নিচে পড়ে যায় আর গুরুজি তাকে ধরে নেয়। এরপর গুরুজি রজারকে বাড়িতে নিয়ে আসে আর রজার তার মমকে সবকিছু খুলে বলে। আর তোমরা তো জানোই রজারের মা খুবই স্ট্রেট টাইপের মহিলা। তো এখন সে বলে, গুরুজি আপনিই বলুন এই বদের কি সাজা হতে পারে। গুরুজি তখন তাকে 10 বারই মারতে বলে আর এই মারের দায়িত্ব সে তার আন্টি মারোগিটাকেই দেয়। এরপর মারোগিটা রজারের তরমুজে 10টা বাড়ি মেরে দেয়। আর তখন সেখানে রজারের বড় বোন এলিসার ফিউন্সি চলে আসে আর সে রজারকে মার খেতে দেখে খুবই খুশি হয়ে যায়। কিন্তু এসব কিছু দেখে বাড়ির মেড আর তার বোন বার্থা খুবই দুঃখী হয়ে যায়। এরপর রজার তার রুমে গিয়ে কাঁদতে থাকে। মার খাওয়াতে রজারের কোনো দুঃখ ছিল না, তার দুঃখ তো ছিল শুধু একটা জায়গাতেই। সে ভাবে সবাই তো চোর কিন্তু শুধু আমিই অপরাধী। এসব ভেবেই রজারের দুঃখের কোনো শেষ ছিল না। আর তারপর রজার আবারও সেই টিকটক টিকটক শব্দ শুনতে পায়। তখন সে বাহিরে এসে দেখে সেই আগের প্লেয়াররাই গেম শুরু করে দিয়েছে আর এবার মিস্টার ফ্র্যাঙ্কও সেই গেমের মজা দেখতে থাকে। রজার মিস্টার ফ্র্যাঙ্ককে দেখে ফেলে আর মিস্টার ফ্র্যাঙ্ক রজারকে দেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর তখন সেখানে উর্সেলা চলে আসে আর রজারকে বলে, ব্যথা বেশি করলে আমি কি তোমার তরমুজে ক্রিম লাগিয়ে দেব? কিন্তু রজার এতে মানা করে দেয়। আর সে উর্সেলাকে জিজ্ঞেস করে, এই হেলেনটা কে যে প্রতি রাতে এখানে কাপ নিয়ে আসে আর কেউ তার গেম বাজিয়ে দেয়? উর্সেলা তখন বলে, এটা একটা সিক্রেট আর এটা প্রতি রাতেই হয়। এটা বলে উর্সেলা তখন সেখান থেকে চলে যায়। তখন রজার ভাবতে থাকে মিস্টার ফ্র্যাঙ্কও তো এসব কিছু দেখেছিল, হতে পারে সে এসব ব্যাপারে জানতে পারে। তাই রজার তখন মিস্টার ফ্র্যাঙ্কের কাছে চলে যায় আর গিয়ে দেখে মিস্টার ফ্র্যাঙ্ক দূরবীন দিয়ে কিছু একটা গভীর মনোযোগ দিয়ে দেখছে। আর সে রজারকে হঠাৎ দেখে চমকে ওঠে এবং সে গিটার বাজাতে বাথরুমে চলে যায়। তো রজার তখন দূরবীনে দেখে যে আসলে মিস্টার ফ্র্যাঙ্ক কি দেখে। তো রজার তখন দেখে সেখানে দুই প্রাণী নিজেদের জড়িয়ে আছে। তখন রজার বুঝতে পারে তো এই হলো মিস্টার ফ্র্যাঙ্কের তারা গোনা। তারপর সে সেখানে একটা অ্যাডাল্ট বই দেখতে পায় আর সে সেটা লুকিয়ে নিয়ে নেয়। তারপর সে সেখান থেকে চলে আসে। বই দেখতে দেখতে সে তার রুমের দিকেই যাচ্ছিল। তখন সে তার বাবা মার রুমে খেলাধুলার শব্দ শুনতে পেয়ে উকি মারে। তখন এলিসার হবু হাজবেন্ড রোল্যান্ড তাকে ধরে ফেলে। রজার তখন তাকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার বাবা মাকে বলবা না, এর বদলে তুমি আমার কাছে যা চাও আমি তাই করব। রোল্যান্ড এই সুযোগটা কাজে লাগিয়ে রজারকে তার চাকর বানিয়ে তাকে দিয়ে তার গাড়িটা পরিষ্কার করিয়ে নেয়। তো এর পরের সিনে আমরা দেখি রজার মুরগির ফার্মে ঢুকে লুকিয়ে লুকিয়ে বইটি পড়তে থাকে আর মনের সুখে গিটার বাজাতে থাকে। আর তখন সেখানে তাদের কাজের লোক চলে আসে। রজার তাকে দেখে সেখানেই লুকিয়ে পড়ে। একটু পরে হেলেনও সেখানে আসে মুরগির খাবার দেবার জন্য। আর এই সুযোগে সেই কাজের লোক হেলেনকে জানালার সাথে আটকে দেয় আর পেছনে গিয়ে হেলেনের তবলা বাজানো শুরু করে দেয়। এর পরের সিনে আমরা দেখি রজার এলিসা আর তার হবু হাজবেন্ডের সাথে কথা বলছিল। তখন রোল্যান্ড রজারকে বলে, আমার জুতোগুলো অনেক নোংরা হয়ে গেছে, তুমি এগুলো পরিষ্কার করে দাও। কিন্তু এতে সে মানা করে দেয়। তখন রোল্যান্ড রেগে গিয়ে রজারের মাকে বলে, এই বদ, গত রাতে আপনাদের রুমে উকি মারছিল। এটা শুনে রজারের মা খুব ক্ষেপে যায় আর বলে, আমার মেয়েগুলো এত ভালো কিন্তু ছেলেটা না জানি কই থেকে চলে আইছে। তো এরপর রজার তার ব্লু বুক তার বোনের বইয়ের সাথে বদলে রেখে চলে যায়। তার বোন যখন বইটা পড়ে তখন সে তো পুরাই অবাক, কিন্তু সে কাউকে কিচ্ছু বলে না আর সে লুকিয়ে লুকিয়ে বইটি দেখে পড়তে আরম্ভ করে। আর রজার লুকিয়ে থেকে এটা দেখে মজা নিচ্ছিল। তারপর এলিসা ওই বই সব সময় পড়তে থাকে। এদিকে রজার মেশিন চালানোর জন্য উর্সেলার কাছে যায়। উর্সেলা তখন কিচেনে কাজ করছিল। এই সুযোগে রজার উর্সেলাকে পেছন থেকে ধরে ফেলে আর উর্সেলা নিজেকে ডিফেন্স করবার জন্য রজারের মাথায় প্লেট দিয়ে বাড়ি মেরে দেয়। আসলে উর্সেলার মনে হয়েছিল কোনো চাকর হয়তো পেছন থেকে
তার তবলা বাজাতে চাচ্ছিল। উর্সেলা রজারকে দেখে সরি বলে নেয়। এরপর তারা সেখানে খেলাধুলা করতেই নিচ্ছিল, কিন্তু তখন সেখানে একটি মোটা মেট চলে আসায় তাদের খেলা শুরু হবার আগেই ধুলা হয়ে যায়। এরপর রজার ভাবতে থাকে কার তবলা বাজানো যায়, আর ঠিক তখনই সেখানে একজন এসে যুদ্ধ যুদ্ধ বলে চিল্লাতে থাকে। ফ্রান্স আর জার্মানির যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই সব পুরুষকে যুদ্ধে যেতে হবে, এটা এখানকার নিয়ম। তারা যুদ্ধে যাওয়ার আগে খুবই এনজয় করে। এদিকে রজার মনে মনে খুবই খুশি ছিল, কারণ তার বয়স এখনো 18 হয়নি, তাই তাকে যুদ্ধে যেতে হবে না। তার থেকেও বড় ব্যাপার হলো তাদের বাড়িতে কোনো পুরুষই থাকবে না, তাই পুরো বাড়িতে সে একাই যুদ্ধ চালাবে। সব পুরুষরা যুদ্ধে যাবার পর রজার মনে মনে প্ল্যান করে প্রথমে সে কার তবলা বাজাবে। তারপর তার উর্সেলার কথা মনে পড়ে, কারণ উর্সেলা তাকে ফুল টু লাইন মারতো। তাই রজার উর্সেলার কাছে গিয়ে তাকে আনবক্সিং করে, আর তারপর তারা কাজকাম শুরু করে দেয়। রজার তো খুবই খুশি, কারণ সে বগ্নি করে ফেলেছে, আর এখন তাকে বাকিদেরকেও হাসিল করতে হবে। এদিকে তাদের আরেকটা কাজের মেয়ে দিঘির পাড়ে বসেছিল, রজার তখন সেখানে যায়, আর তাকেও সে তার জালে ফাঁসিয়ে ঠুকে দেয়। পরদিন রজারের বাবা বাড়ি ফিরে আসে, কারণ সে কর্নেল ছিল, তাই তার যখন খুশি সে বাড়িতে আসতে পারে। রাতে রজার তার আন্টির রুমে যায়। আন্টি বলে, তুমি এখানে কি করছো? রজার তখন বলে, আমি জানি তুমি ভার্জিন, আর তুমি মনে মনে আমার সাথে খেলাধুলা করতে চাও, তাই তুমি যদি চাও তাহলে আমি তোমার হেল্প করতে পারি। আন্টিও এতে সায় দিয়ে দেয়, আর তারপর রজার তার আন্টির সাথেও খেলাধুলা করে নেয়। এদিকে মধ্যরাতে সেই কাজের মেয়ে হেলেন কাপ নিয়ে আসে, কিন্তু আজ তো আর কেউ দরজা খুলে তার তবলা বাজায় না। কি করে বাজাবে? কেউ তো নেই, সবাই তো যুদ্ধে চলে গেছে। তাই সে রজারের রুমে আসে। রজার বলে, তুমি প্রতিদিন এই টাইমেই কেন আসো? এত রাতে কে তোমার চা খায়? কিন্তু রজারও তো জানতো সে কাউকে চা খাওয়াতে এখানে আসে না। এরপর রজার তাকে দরজার বাহিরে টেনে নিয়ে হেলেনের তবলা বাজাতে শুরু করে। রজার ফুল ফ্রেশ মুডে ছিল, কারণ সে একের পর এক আনবক্সিং করেই যাচ্ছিল। এরপর রজারের নজর এলিসার উপরে গিয়ে পড়ে। এলিসা যখন তার ঘোড়ার দেখাশোনা করছিল, রজার তখন সেখানে আসে। এলিসা বলে, তুমি এখানে কি করছো রজার? রজার কোনো কিছু না ভেবে এলিসাকে ধরে নেয়। এলিসা রজারকে আটকানোর চেষ্টা করলেও এতে কোনো লাভ হয় না, কারণ সে জোর করেই এলিসার তবলা বাজাতে শুরু করে, আর এলিসাও ধীরে ধীরে রজারকে সায় দেয়। রজার এই বাড়িতে রাজ করছিল। এই বাড়ির সব মেয়েরা লাইন দিয়ে রজারের কাছে আসতে আরম্ভ করে। এখন তো একসাথে 3-4 জনকেও সে সার্ভিস দিয়ে দেয়। সবাই রজারের সার্ভিসে খুবই খুশি। এভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন এলিসা এসে বলে, আমি প্রেগনেন্ট, আর তখনই তারা দেখে সবাই বাড়িতে ফিরে আসছে। আসলে যুদ্ধ শেষ হয়ে গেছে। তখন রজার মনে মনে ভাবে এবার তো অন্য কিছু একটা জোগাড় করতে হবে। এদিকে উর্সেলা এসে বলে, আমিও প্রেগনেন্ট। কিছুক্ষণ পর আন্টি এসে বলে সেও প্রেগনেন্ট। রজারের মাথায় চাপ পড়ে যায়, সে কি করবে কিছু বুঝতে পারছিল না। রজার তার আন্টিকে বলে, তুমি মিস্টার ফ্র্যাঙ্ককে বিয়ে করে নাও, সে তোমাকে খুবই লাইক করে। রজার মিস্টার ফ্র্যাঙ্কের সাথে তার আন্টির লাইন করিয়ে দেয়। যাই হোক, একজন গেল। তারপর সে উর্সেলাকে সাথে নিয়ে অ্যালিসের রুমে এসে তার বিছানায় লাল রং লাগিয়ে দেয়, আর বলে যেভাবেই হোক আজ তোমার হবু হাজবেন্ডের সাথে তুমি খেলাধুলা করো। আর এলিসাও সেটাই করে। এদিকে বাকি ছিল উর্সেলা। উর্সেলা বলে, আমি সিঙ্গেল মম হতে চাই, তাই তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। কিন্তু সে রজারকে মনে মনে লাইক করত। এদিকে রজারের স্কুল ওপেন হয়ে গেছে, আর তাই তাকে এবার হোস্টেলে ফিরে যেতে হবে, আর সে এবার হলিডেতে খুবই এনজয় করে। তারপর রজার সবাইকে গুড বাই বলে বাড়ি থেকে চলে যায়। আর এই মুভিটি এখানেই দ্য এন্ড হয়ে যায়।